আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স। আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটি রেসিপি চিকেন স্যুপ নিয়ে। এই হালকা হালকা শীতের সকালে কিন্তু গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে, আর খুব সহজেই এই চিকেন স্যুপটি অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই স্যুপের জন্য স্যুপটাকে ঘন করার জন্য এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। তো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 3 টেবিল কর্নফ্লাওয়ারের জন্য 6 টেবিল চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে রাখতে হবে। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি কুচি করে, সুইট কর্ন, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর 2 স্লাইস লেবু। এখন একটি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে রসুন কুচিটা দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে এখানে চিকেনটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ম্যাগি সস দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে দিব। যখন পানিটা ফুটে আসবে তখন সুইট কর্ন আর কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে বলক তুলে নেব। তারপর কর্নফ্লাওয়ারটা আবার একটু নেড়ে চেড়ে দিব, কারণ অনেকক্ষণ ধরে এটা গুলিয়ে রাখলে নিচে লেগে থাকে। তো এটাকে আবার একটু গুলিয়ে এর মধ্যে একটু একটু করে দিয়ে দিব আর নাড়তে থাকবো, নাহলে নিচে দলা বেঁধে যেতে পারে। অনবরত নাড়তে থাকতে হবে। তারপর এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। এখন আবার একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পরে এখানে একটি ডিম ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কত সুন্দর চলে আসছে। আর স্যুপটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কালারটা কিন্তু সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমই রাখবেন, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।